এক মাহফিলও যে গেছি, তা আমার লগে দিয়া দুলাল ভাইয়ের মতো আমার খুব কাছের মানুষ আগে পরিচিত বইয়া রয়েছে। আমি গেলে এবারে 10,000 টাকা দিব এক। তো ফলাফানি তো লিখা লাইছে, আমিও এবার নিজে গেছি না, এবারেও কিছু কইছে না, ফলাফানি লিখা লাইছে। পরের বছর আমি যখন মাহফিলও গেছি, ফলাফানি আমার এক হুজুর আপনি যে কইলেন হ্যাঁ 10,000 টাকা দিব, টেহা তো দেয় না। আমি ওই কিতা করে ঘুরাই, আমি ওই কিতা কইয়া ঘুরাই, ইয়া আমি জীবনে কোনো কোনো টেহা দিছি তোরা দেখছ। হুজুরে কইছে আমি সরবে মারছি না, আমি দেখে একটা শ্বাস আলাইছি নিতে হয়, আমি তো আইসও দিছি না, তো তোরা কোন আন্তাজে বুঝো যে আমি 10,000 টাকা দাম ফাললে হুজুর তো লইয়া লাভ দিয়ে। আমি তো গেছি পরে ফলাফানে কান্দা কান্দা বাপ, আমি কি তারে হুজুর টেহা বিলে আপনার তে লইয়া লাইতাম। আমি কেটা কইছে কই আপনি লোকের বেড়াই কইছে, আমি কেমন আনতে পারবি তুই হুজুর এমনি কথা কইেন না, কথা শুনেন মন দিয়া। আমি কই হুজুর এমনি আইতো না, তবে খানার কথা কইলে এবার আবার আইয়ে পড়ে। আমি কই যা খানার কথাই কই আন গিয়া তা এবার রেখে কইছে ভাই সাহেব আপনি আমরা করে দেখলাম মাহফিল উপলক্ষে ভাত খাইবেন, কত আগে কবি না। তো এবার আইসে পরে আমি কই আইলে আমার রুমও ঢুকাই দিবি। আমি যে রুমও বইয়ে রয়েছি এবার ঢুকছে, দেখে সে আসসালামু আলাইকুম হুজুর আসেন নি বল, আমি কো আলাইকুম ভিতরে আইয়েন তেহার খবর কিতা। এবারে করছে কি পকেটতে 10টা 1,000 টিকা নোট বার কইরা আমার হাতে দিয়া কয় না নেই টেহা। তা আমি কই তো টেহা আপনি দিদির আমি কই টেহা দিয়ে আপনি শিখে দিলেন, তো ফলাফানটা আপনি ঘুরাইছেন কি না আপনার বাইক দিলে 20-25 বার গেছে। কই জি হুজুর গেছে। তো আমি টেহা দেওয়ানের মত থাকলে তো আপনি ঘুরাইছেন কিতে। হুজুর আপনি কইছেন। হ্যাঁ এই লোকটা তো মারাত্মক বিরক্ত করতে আছে আমারে। কইতাছে কয় যে হুজুর এই টেহা তো আমি দিয়ে এলাম, আপনি কইছেন কথাটা কি ফালাই দেন। তো আমি কই ফলাফাইন আপনি ঘুরাইছেন কি রে। হুজুর 15-20টা ফলাফাইন আমরা ভাই যায় আর আইয়ে যেই সুন্দর লাগে। টেহা দিয়া লাইলে তো আর আইতো না যাইতো না, টেহা তো দেবে। পরে 10,000 টেহা দিয়ে যাবো সানুল না ভাই ঘুরাইবে না, ঘুরাইতো না। মার হাবা কয় না রে, তাইলে হইয়া গেল আমরা 2.5 লাখ আর 7, 2.5 লাখ আর কি রে। মার হাবা বলেন না কেন। আল্লাহ কবুল কর আল্লাহ, সবাই কোন আমিন। আর কে আছেন 50,000, 50,000 আছেন নি? 2.5 জন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ। মনে আসা ও সব দিন একদিন মনে করেন না, সব মাহফিল এক মাহফিল না। টেহা লইয়া ঘুরতেন পারবেন, রোহিঙ্গা পাইতেন না, এমনও দিন যাইব। নুরুল ইসলাম বাবুল, যমুনা টিভির মালিক, যুগান্তর পত্রিকার মালিক, এবারে যখন করোনা হয়েছে এবারে ডাক্তারটারে কইছে তোমরা কয় হাজার কোটি টেহা লাগবো লইয়া যাও, আমার একটু আরাম দাও। ডাক্তাররা কইছে আপনার এই আর একটু কষ্ট বাড়াই দেওয়া যাবে, আরাম দেওয়া যেত না। এবারে এই কোটি কোটি টেহা লইয়া ফইরা রয়েছে, দুনিয়ায় তার নাই, এটাই দুনিয়া। ভাই সাহেব মসজিদে 50,000 টাকা দিয়া যাবেন, যেমন তেমন কথা মনে করেন না, জান্নাতে একটা ঘর কিনা গেলেন। আসেননি একজন 50,000 একটা লোক, আমি আশা করে কইয়া লাইছি আমি মেহমান মানুষ, ছোট মানুষ কইয়া লাইছি, বুঝতাম পারছি না কি হরা মহা পারবেন নি হচ্ছেন। আল্লাহ কইয়া লাইছি আল্লাহ 50,000 টাকা একটা লোক মিলাইয়া দাও, তোমার রহমতরা দিয়ে কিন্তু লাড়া দাও আল্লাহ। 50,000 টাকা একটা লোক পারবেন নি, মন ভরে দোয়া করে দেবো, আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন। কাম লাগলো 10 মাস লাগাইয়া মাসে 5,000 কইরা, এরপরে 5-10 50,000 দিয়েন। তারা যেন চাপ না দেয়, এটা আমি যাইতে কইয়া দিয়া যায় তারারে। আপনি আস্তে আস্তে দিয়েন, পারবেন নি একজন? পারতেন না? একটা লোক নাই 50,000 দেবেন না, নাই। আল্লাহ এই হাতরা খালি যাইব, হাতে শালম দিতে হাতরা খালি যাইব, একটা লোক নাই। আচ্ছা কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 25,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া করে দেন, আমি মন উজাড় করে দোয়া করে দেব, আব্বার নামে আম্মার নামে 25,000 টাকা দেবেন, আল্লাহ কবুল করে নেবে ইনশাল্লাহ। আছেন? আবার কথা কও, ওখান কথা কও না কেন, আপনার কথা থামাইতে হবে পারি না, টেহার বেলা আইসে আর কথা কয় না। 25,000 টাকা করে একজন আসেন নি একজন 25,000 নাই, 25,000 টাকা দেবেন না, নাই একটা লোক। এই এই গোলাপি রঙের পাঞ্জাবি কই যাইতে টেহা দিবে তাইয়েন। এই কে আছেন 25,000? এতক্ষণ দেরি করাই রইব, 25,000 টাকা দেবেন না, নাই তো মসজিদ করবেন কেমনি আপনারা? হ্যাঁ আছে আছে আছে
আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ, একটা লোক আমারে মিলাই দাও। নাই 25,000 টাকা দেবেন না, একটা লোক নাই। 20,000 টাকা দেবেন আছেন? হ্যাঁ আমানুল্লাহ বাপ্পার নামে 10,000 টাকা নগদ, আর ওনার এক বন্ধু আছে আইনাল হক, উনি বাকি 30,000 টাকা। মাশাআল্লাহ, মারহাবা কয় না জনাব আইনুল হক। আয় আল্লাহ তাআলা আমানুল্লাহর বন্ধু, আমানুল্লাহর বন্ধু, আমানুল্লাহর বন্ধু জনাব আইনুল হক সাহেব 30,000 টাকা বলো মারহাবা। আর আইনুল ভাই কো, আইনুল ভাই কো, আমানুল্লাহ ভাই কো? আমানুল্লাহ ভাই আসে নাই, অসুস্থ। আয় আল্লাহ তাআলা সুস্থ বানাই দাও। আমানুল্লাহ ভাই দিল 10,000 নগদ বলো মারহাবা। আর কে আছেন? 10,000 দেন, খুশি মনে দেন, আল্লাহ ডাইল্লা দিব, মসজিদও দিবেন, আল্লাহর ঘর মসজিদ 10,000 টাকা। মাশাআল্লাহ, দেন তাড়াতাড়ি করেন। বহু লোক আছে, নিয়ে আসেন। কি নাম? কত? জনাব কাবিল কোন সময় ধরে 20 কইতেছে আপনি দিমাত্র। জনাব বদরুল হাজী সাহেব নগদ। আমার মুরব্বী ভাই বসে বসে কথা শুনেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। আমার বদরুল ভাই নগদ দিয়া দিল 20,000 টাকা বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। কে ছড়ে ভাই 10,000 টাকা। কি নাম? আনোয়ার ফার্মের ব্যবসায়ী, একতাপাড়া আনোয়ার ভাই, একতাপাড়া নিবাসী জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন আমার ভাই দিলেন নগদ 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। গান পারিবে দেখছো, আদব কাদা কারে কয় ডরে উঠে না। গান বলে উঠতাম লইয়া হুজুরে, এমনি তো গাং ফাড়ন লাগবো, কোন গাং ফাড় করে লাগ হুজুরে কোন যায় না। ডরে যাক, মুরব্বী মানুষ যান আপনি লগে, আপনি যান কিন্তু এক লগে এবারও তো টেহা দিয়া যায়। আপনি কি দিয়া যায়? কি আছে কারবার দেখো ছাতি লই আটতে আছে, কিছু দিয়া যাবেন না আপনি? মারহাবা কয় না? জোরে বলেন মারহাবা। আল্লাহ কব। হ্যাঁ কো শাকিলের আপাগড়া। হ্যাঁ মাশাআল্লাহ। জনাব কি নাম? হাজী হুসাইন সাহেব আমার আদরের শাকিল, আমার কলিজার টুকরা শাকিল। আমি যখন মালয়েশিয়া মাহফিল করতে গিয়েছি, আমার শাকিল ঘুরতে গিয়েছে, ওখানে তার সাথে আমার পরিচয়। আমার বড় আদরের, আমার আদরের শাকিলের আব্বা হুসাইন হাজী সাহেব 10,000 কইছিল, মাইনসে মানে না। ঠিক আছে, আছে অভাব নাই, ইনশাআল্লাহ দিব। আচ্ছা আমি একটা রায় দিয়া দিই, উনি যেহেতু আমার মানে, তোমরা মাননি, মাননি, উনি 20,000 দিয়া, বাড়াবাড়ি করো না তোমরা, উনি 20,000 দিয়া দিব। দাও ভালো ভালো, সাত দেওয়া যেত না। যখন কাজ শুরু হইব তখন উনি দিব ইনশাআল্লাহ। মারহাবা বলো। জনাব হুসাইন হাজী সাহেব শাকিলের আব্বা বড় ভালো ছেলে পাইছে, উনি আমার বড় আদরের, বড় মুআদ্দাব ছেলে, বড় ভদ্র ছেলে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শাকিলের আব্বা আমার দীর্ঘ হায়াত দাও, কামাই রোজগারে বরকত দাও, মসজিদ মাদ্রাসার বেশি বেশি দেওয়ার তৌফিক দান করে দাও। কোন আমিন। মাশাআল্লাহ। টাইলসের দোকান আছে 2,500। হ্যাঁ চিনি, জানি টাইলসের দোকান আছে, এটা জানি। আর কেউ আসেননি? 10,000 10,000 5,000 যারা দিবেন দেরি করেন না। জিয়া হাজির 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাজি এই কেন বিরক্ত করতেছো? কেন মসজিদে 2টা টেহা উঠতেছো, তোমার সহ্য হয় না? শয়তানে তারে গুতা দিছি, উঠটালাস না কিনে মসজিদে টেহা উঠতেছে, কিন্তু তুই বইয়ের কার বানানো? হ্যাঁ
সাবেক মেম্বার মাশাআল্লাহ কত টাকা দেয় কিতা জানি করে রে আল্লাহ জানে রে 20টা সিমিটার 5,000 টাকা 20টা সিমেন্টের দাম হলো 10,000 আর আপনি দিবেন এমনি 5,000 হলো 15,000 এটা দেইরা টাকা দিয়ে না আপনি হয় 10,000 টাকা দেন নয়তো 20,000 না না 10,000 ফেরত দিয়ে দিকে টাকা লাগবে না এই যে আমি একটা মাদ্রাসার কাজ করতেছি ঠিক আছে তো ঠিক আছে তো 15,000 টাকা দেইরা না কি নাম না হাসিনা জনাব হাজী নাজিমউদ্দিন সাবেক মেম্বার নাজিম ভাই মাদ্রাসার একটা কাজ করতে আছে এরপরও 20 বস্তা সিমেন্ট 20 বস্তা না 10 বস্তা 20 বস্তা সিমেন্ট 5,000 টাকা 15,000-এর উপরে মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো আলমগীর বিশিষ্ট শিল্পপতি হ্যাঁ আক্তার হাদি সাহেব 5,000 টাকা পাঠাই দিছে বিশিষ্ট শিল্পপতি আক্তার হাজী সাহেব উনি পাঠাই দিছেন 5,000 টাকা বলো মারহাবা আসলে হাতে দাবি করুন মুরব্বী আসাদ মিয়া তার বাবা নাই বাবার নামে 5,000 টাকা কি নাম? দেওয়া আসাদ আসাদ মিয়া গোহরদি নিবাসী আসাদ মিয়া উনি নগদ দিয়ে দিছে 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কামাই রোজগারের রহমত বরকত দিয়া দাও 5,000 টাকা আরো কিছু লোক আমারে মিলাই দাও আর আছেন নি গো 5,000 হ্যাঁ আর আছেন নি 5,000 এই আর নাই 5,000 দেরি করা যাবে না যারা দিবেন পটপট করে দিয়ে দেন মাশাআল্লাহ খাকান্দা শাহ আলম ভাই মালয়েশিয়ান প্রবাসী খাক্কান্দার শাহ আলম মালয়েশিয়ান প্রবাসী কই শাহ আলম ভাই কই শাহ আলম ভাই আইব কিন্তু আমি কিছু কো এবারে তাই মালয়েশিয়া কই থাকেন আপনি আরে ভিতরে আইয়া বাইতান ফিল জান্নাত যেই ব্যক্তি দুনিয়ায় মসজিদ বানাবে কি মানে আস্থা মসজিদ বানাইবো নাকি না 5 টাকা দিব 2 টাকা দিব 100 টাকা দিব যে ব্যক্তি এরকম দিয়ে দিয়ে মসজিদ বানাইবো শরীক থাকবো বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে তার জন্য ঘর বানাইবেন আপনি কয় টাকা দিয়ে জান্নাতে ঘর বানাইবেন ঘরের নমুনা শুনবেন এখনো তো সব ইটের সিমেন্ট দিয়ে প্লাস্টার করছে আর জান্নাতের ঘরের নমুনা হইলো ওয়ালের ভিতরে যে ইট গাচ্ছে প্রথমটা স্বর্ণের সুবহানাল্লাহ কেন তো এরপরে একটা রুফার এরপরে সব মাটির ইট শুরু হয়েছে নাকি আরে না পরেরটা আবার স্বর্ণের এবার বুঝো এই ঘরের দাম কত সুবহানাল্লাহ কয় না এই ঘর আল্লাহ আমরা লেগে জান্নাতও বানাই দিব আমরা যদি মসজিদ বানাইতাম পারি আপনারা মসজিদ আপনারা সবাই সানন্দে খুশি মনে দিছেন আমার একটা নিজের ওয়াদা যে একটা লোক যদি আমি কোনোখানে পাই আমার মসজিদের কথা আমি বলবই এখন রিক্সাওয়ালা পাইলো আমি রিক্সা তুলছি 10 টাকা ভাড়া আমি জিজ্ঞাসি ও তোমার কাছে 8 টাকা আসেনি কয় না হুজুর আপনি প্রথম ভাড়া আমি তারে 15 টাকা দিছি দেওয়া গেছি 10 টাকা ভাড়া আর 5 টাকা তুমি আমার মসজিদও দাও সুবহানাল্লাহ কেন এত হুজুর আপনি মসজিদের কথা শুনছি তো আমি তো 5 টাকা দেবে না তখন তার 10 টাকা ভাড়া দিয়া ওই আমি তারে 5 টাকা ভাড়াই দিছি 5 টাকা দাও আল্লাহর ঘর মসজিদ এটা বিশাল একটা স্থাপনা মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন আপনাদের মসজিদে আপনার লক্ষ লক্ষ টাকা দিছেন সিমেন্ট দিছেন আরও দেবেন কেউ যদি মনে করেন যে হুজুর নাগাইশ দরবারে এত বড় একটা মসজিদ হবে আমি এত তো পারবো না সামান্য কিছু দিয়ে শরিক থাকতে চাই মোস্ট ওয়েলকাম আহলান সাহলান মারহাবা আপনি শরিক থাকেন আল্লাহ ডাইলা দেবেন নিয়ে কুলাইতে পারবেন আপনি 2 টাকা দেন তাও তো বলতে পারবেন যে আমি 2 টাকা দিছিলাম সমস্যা কি না দেউন তো আপনি ভালো আপনি 2 টাকা দেন আপনার 2 টাকায় মসজিদ হবে না আপনি মসজিদে নাগাইশ দরবার শুরু করলেন আপনি এই মসজিদও দিচ্ছেন নি ওই যে ও মাশাল্লাহ শুকুর আলী ভাইয়ের ভাই উনি শুকুর আলী উনি শুকুর আলী উনি পুরা সাদের ইয়া দিব ওনার আব্বার নামে 1,000 আম্মার নামে 1,000 এখনো 500 বেশি আছে আচ্ছা 500 শুকুর আলী ভাইয়ের নামে আইয়া পড়ছে যখন নাগাইশ দরবার শরীফের ও মাশাল্লাহ আমার দুলাল ভাই 5,000 টাকা বলে সানাউল্লাহ ভাই লোকটা আমার পছন্দ হয়েছে এই লোকটা ভালো অনেক সুন্দর চেহারা মাশাল্লাহ জুয়ান থাকতে জানি কি রকম আছে মারহাবা কয় না রে মাশাল্লাহ ভাই এমনি এমনি হয় 3.5 কোটি টাকা খরচ করে আমার সাহস বেড়ে গেছে গা অনেক হুজুররা আমার আপনি সাহস করলেন কেমনি আমি কই সাহস না করলে কাম করুন যাবো আল্লাহ সাহস করছে আল্লাহ দিছে তো 3.5 কোটি টাকা যে খরচ করছে এদিকে আমার টেহা আমি 25 লাখ দিছি এটা জানা কথা সকলে জানে বাকি সব হইলো মানুষের টেহা আল্লাহ দেওয়াইতে আছে ওই বিদেশ থেকে টেহা কামাই করবো এটা দিব মসজিদের সমস্যা কি আমরা বাংলাদেশে হইব এবং আমি কি চিন্তা করছি দেখেন বাংলাদেশে কেউ এই চিন্তা করতো না নিস্তালা হাসপাতাল
কারো মাথার জন্য চিনতে হইতো না যে মসজিদের লোক আবার কি এর হাসপাতাল। আমার চিন্তা হইলো তার শরীর ভালো না, তে এই ফইলা হাসপাতালে চিকিৎসা করবো। জি শরীরটা ভালো হয়ে উঠলে আইতের সময় মসজিদে 2 রাকাত নামাজ ভাইতে হবে। ভালোই চলে না, তার শরীরের চিকিৎসা হইব, মনের চিকিৎসা হইব। মার্শাল্লাহ। আরেক ভাই আরে 100 টাকা দিছে, মার্শাল্লাহ। গরিব এই জোয়ান মানুষ, আল্লাহ যেন কবুল করে। আপনারা যদি পারেন 10টা টাকা দিয়ে শরীর দেন, 20টা টাকা দেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আছেন আর কেউ আছেন? 10-20 টাকা, 50 টাকা, 100 টাকা। এই 2-1 যাও, তোমরা 2-1 একটু উঠো, যাও দেখো। ওই যে ভাই, আমার আরেক ভাই মার্শাল্লাহ কিছু টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করে। এই টাকাগুলো শাকিল, এই টাকাগুলো সরান, একটা রুমালে লোন অথবা ব্যাগে লোন, সুন্দর ডাইলাতে রেখে এই নামান। মাশাল্লাহ। এই এখন দোয়া হয়ে যাবে শেষ ভাইয়া, পারলে দেন, না পারলে নাই, টাকা এত জরুরি না। হ্যাঁ মাশাল্লাহ। আমার আরেক ভাই মাশাল্লাহ 1000 টাকা দিয়েছেন। হ্যাঁ মাশাল্লাহ। আমার আরেক ভাই দিচ্ছেন 100 টাকা। মাশাল্লাহ। আরেক ভাই 500 টাকা দিচ্ছে। আচ্ছা মাশাল্লাহ, নেন। মাশাল্লাহ। আমরা এখন দোয়া করবো ইনশাল্লাহ। দেন, যারা পারেন দেন। ওই ছেলেরা আসছে, যা পারেন কিছু কিছু দেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ বরকত দেবেন। আমরা সবাই মিলে দোয়া করি, সবাই। শুধু বাচ্চা মুস্তাকিম 100, মুআজ 100। মাশাআল্লাহ। মুআজ, মুআজের বছর 2 বছর, মুস্তাকিমের বছর 5 বছর। মুস্তাক আমার নামে নাম। মাশাআল্লাহ। 2 বাচ্চার জন্য 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো। জি, আমরা এখন সবাই দোয়া করব। দিছেন 10-20 টাকা, 50 টাকা, 100 টাকা নাই? দেউন না আসেননি? দেন, আল্লাহ দেবে। মসজিদও দিলে কমে না। হ্যাঁ, রফিকুল মোল্লা আপনাদের এই সালমদি মসজিদে 5000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটি এই মসজিদের? এটি কোন মসজিদের? আচ্ছা ঠিক আছে। মাওলানা জহিরুল ইসলাম 2000 টাকা সালমদ্বীপ। মাওলানা জহিরুল ইসলাম সালমদি নিবাসী 2000 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। কইছে এটা বলেন নাই কেন? মনে করছে আমরা কই জানি 10 দাও না। ওই জায়গাটা যে দিছে এটা তো বলতেছি, জায়গা যে দান করছে, উনি যিনি প্রতিষ্ঠাতা দান করছে জায়গা, উনি দুনিয়াতে নাই। আমরা সবাই মিলে ওনার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, কি উদ্দেশ্যে হাত বাড়িয়েছি তুমি জানার বাকি নাই। আয় আল্লাহ, তোমার ঘর মসজিদ বিনির্মাণে যারা জায়গা দিয়েছে, জায়গা যারা দান করেছে, মানুষটা দুনিয়াতে নাই। আয় আল্লাহ, এই জায়গার বিনিময়ে জান্নাতে তার একটু জায়গা দিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ, আজকে যেমন করে আমি হাত বাড়িয়েছি, সবাই মিলে দানের হাত বাড়িয়ে দিল। সবগুলা দান তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের নেক আশা পূরণ করে দাও। আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, যাদের আব্বা আম্মা বেঁচে আছে, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ, তোমার কুদরতের মাধ্যমে তুমি মাওলা মসজিদটাকে সমাপ্ত করার তৌফিক দান করে দাও। ও মাওলা রব্বে করিম, আমি গুনাহগার গোলাম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, তোমার কুদরতের মাধ্যমে এই মসজিদের কাজ সমাপ্ত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, যত মানুষ দানের হাত বাড়িয়ে দিল, আমার মা বোন থেকে শুরু করে আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবকেরা মাথার ঘাম পায়ে ফেলে এই মাহফিলের জন্য, মসজিদের জন্য যারা পরিশ্রম করতেছে, মাওলা
সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা, আমার আদরের শাকিল যুবকেরা আমার আনার জন্য দৌড়ে দৌড়ে আল্লাহ ওই ফেরিঘাট ওই পারে চলে গেছে মাওলা। তাদের এই দুনিয়ার মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমরা সবাই তোমার কুদরতিতে সফরদ হয়ে গেলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমি আসি আর না আসি, উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা মাহফিলটাকে কায়েম আর দায়েম রেখে দিও। ওলামায়ে কেরাম যারা হাত বাড়াইয়া কান্দে, আমার জেহাদি ভাই নানান ঝামেলায় পড়ে আছে মাওলা, তোমার কুদরতের মাধ্যমে তুমি উদ্ধার করে নিও মাওলা। দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমরা গোনাগারের চেহারা, এমন চেহারা আল্লাহ। এমন একদল আলেম নাকি আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত, এমন হাত বানাইছনি গো আল্লাহ। এই বৃষ্টি স্নাত দিনে এই শেডের ভিতরে দলমত নির্বিশেষে দৌড়ে দৌড়ে মানুষগুলো হাজির হয়ে গেল। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, সভাপতি সাহেব থেকে শুরু করে বিশেষ মেহমান বৃন্দ, আয় আল্লাহ মুরব্বীরা যারা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। ওলামায়ে কেরাম যারা, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দিও। আমিন। আমি আবারও চাই তোমার কুদরতের মাধ্যমে মসজিদটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।